নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো চিকেন চাপ। খুব সহজেই বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য এখানে নিলাম 12 থেকে 14 কোয়া ভাঙা কাজু, আর নিয়ে নেব 1 চামচ পরিমাণে পোস্ত, আর দেবো বড় চামচের 1 চামচ পরিমাণে চাল মগজ। এখন এই তিনটে উপকরণকে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আবার ওই মিক্সির মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ, চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এখন এই দুটো জিনিসকেও খুব ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজ আর লঙ্কাটাকেও খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন যে চিকেন চাপ বানানোর জন্য চিকেনটা নিয়েছি, এখানে চিকেন চাপ বানানোর জন্য চিকেনটা কিন্তু একটু বড় বড় পিস নিতে হবে। চিকেনটাকে আমি এখন ছুরি দিয়ে মাঝামাঝি একটু একটু করে কেটে দেবো, তাহলে লবণটা আর মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, এইভাবে একটু একটু করে চিড়ে দিলাম। এখন চিকেনের মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম কাজু, পোস্ত আর চালমগজ বাটা। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দেবো 2 চামচ পরিমাণে রসুন বাটা, আর নিয়েছি 2 চামচ পরিমাণে আদা বাটা। এখন দেখো একটুখানি পরিমাণে নিয়েছি জায়ফল। জায়ফলটাকে একটা ছুলার দিয়ে ছুলে দিয়ে দেবো। জায়ফলটা দিলে চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর নিয়েছি 3 চামচ পরিমাণে টক দই। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চিপি পরিমাণে কেওড়া ওয়াটার, আর দেবো 1 চিপি পরিমাণে গোলাপ জল। চিকেন চাপের মধ্যে কিন্তু এগুলো অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু চিকেন চাপের টেস্টটা খুব ভালো হয়। এখানে দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো 2 ফোঁটা মিঠা আতর। আতরটা কিন্তু বেশি দেবে না, 2 ফোঁটা দিলেই যথেষ্ট। আর নিয়েছি এখানে 3 চামচ পরিমাণে ছাতু। ছাতু না থাকলে তোমরা এখানে বেসনও ব্যবহার করতে পারো। এখন সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। এখন দেখো নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। আবারও সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো করে আমি মশলার সাথে মেখে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। ফ্রিজ থেকে চিকেনটা বাইরে বার করে আরও 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এখন রান্নাটা শুরু করব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন চিকেনগুলো এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যে মশলাগুলো চিকেনের গায়ে লেগে থাকবে ওটা খুব ভালোভাবে মুছে মুছে নিয়ে তারপরে তেলের মধ্যে দেবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে আর চিকেনটা খুব ভালোভাবে ভাজা হবে না। চিকেনটা যখন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সেকেন্ড পিঠটাও আস্তে আস্তে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেনগুলো দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন চিকেনগুলোকে সব তুলে নেব, আর বাকি চিকেনগুলোকেও আমি এইভাবে ভেজে নেব।
সব চিকেনগুলো আমার ভাজা কমপ্লিট। এখন চিকেনগুলোকে তেল থেকে তুলে নেব, আর বাকি রান্নাটা আমি অন্য একটা কড়ার মধ্যে করব। এখানে দেখো একটা আলাদা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। তোমরা চাইলে এই রান্নাটা কিন্তু পুরো ঘি দিয়েও করতে পারো। আমি এখানে 1 চামচ ঘিয়ের ব্যবহার করলাম। আর দিয়ে দেবো চিকেন যে ভেজেছিলাম ওই তেলটা। তেলের মধ্যে দেখো চিকেন থেকে কিছু মশলা বেরিয়েছিল, মশলাটা ভাজা হয়ে গেছে, তো সব শুদ্ধ আমি দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। গরম মশলাগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেনের মধ্যে যে মশলাটা ছিল ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। আর চিকেন চাপের কিন্তু চিকেনের থেকে এই মশলাটাই বেশি খেতে ভালো লাগে, আর জিরা রাইসের সাথে তো কোনো কথাই হবে না। তো চলো এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিই। মশলাটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কড়ার গায়ে লেগে যেতে পারে, যেহেতু এর মধ্যে ছাতু দেয়া আছে। মশলাটা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলার চারপাশ থেকে দেখো কত সুন্দর তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে আরও 5 মিনিট হালকা নাড়াচাড়া করে আমি চিকেনগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। চিকেনটাকে মশলার সাথে আমি আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বড় কাপের 1.5 কাপ পরিমাণে জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু চিকেন চাপটা একদম গ্রেভি ভাব হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। প্রথমে 1 কাপ জল দিয়েছিলাম, তো মনে হলো আর একটু লাগবে, তাই আরও হাফ কাপ জল আমি অ্যাড করে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10 জন্য মিডিয়াম আঁচে এটাকে হতে দেবো। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন ঢাকনাটা খুলে দেখো উপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে, আর চিকেন চাপটা কিন্তু একেবারে রেডি। চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে এটা ঢাকনা দিয়ে মিনিট 5 জন্য এইভাবেই রেখে দেবো। এলাম 5 মিনিট পরে। এখন ঢাকনাটা খুলে দেখো উপর থেকে কত সুন্দর তেলটা একদম ভেসে উঠেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো চিকেন চাপ, খেতে কিন্তু খুব ভালো হয়। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা।